নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেছি একটি নতুন মাছের রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি রেসিপিটি করতে আমার লাগছে কাতলা মাছ, আর লাগছে পেঁয়াজ। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, একটা রসুন নিয়েছি, রসুনটা পুরোটা লাগবে না। টক দই নিয়েছি ছোট বাটির 1 বাটি, কাজু নিয়েছি 5 থেকে 6টা, 1 চামচ থেকে 2 চামচ পোস্ত দানা, আর সমানই সমপরিমাণে চারমগজ। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, আর 5 থেকে 6টা গোলমরিচ, একটা তেজপাতা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চলুন তাহলে রান্নাটা শিখে নেওয়া যাক। প্রথমেই পেঁয়াজ দুটোকে আমি কুচি করে একটু সেদ্ধ করে নেব, তারপর মিক্সিং জারে ফেলে পিষে নেব। আদা, 5-6 কলি রসুন আর 2টো পেঁয়াজ আমি সেদ্ধ করে নেব। আর এদিকে পোস্ত, কাজু বাদাম, চারমগজের কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট হবে। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি, এবারে সামান্য একটু নুন ছড়িয়ে দেব যাতে মাছটা কড়াইয়ের গায়ে না লেগে যায়। মাছটা ভেজে নেব, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। হয়ে গেছে, এবারে মাছগুলি আমি তুলে নেব। এবারে কড়াতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা, 4-5 দানা গোলমরিচ, ছোট্ট একটু দারচিনি, 1 চামচ ছোট চামচের মৌরি, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সেদ্ধ করে পেটে রাখা 2টো পেঁয়াজ আমি দিয়ে দেব। যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর রসুন দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, পোস্ত পুরো পেস্টটার মধ্যে দিয়ে দেব। কাজু বাদাম কাঁচা দিয়েছি, মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায়। এবারে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে এখানে সামান্য একটু 1/2 চামচ আটা দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। এই সময় ছোট একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ মতন লবণও ছড়িয়ে দেব, সামান্য একটু চিনি দেব, টক দই দিয়েছি তো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটতে দেব। এই সময় মাছগুলো ছেড়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।